এসো বন্ধু প্রাণের উৎসবে। এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাই ৮৮ সংগঠনের আয়োজনে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী আনন্দ র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মিলনমেলা উপলক্ষে সকালে রেজিস্ট্রেশনের পর নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীতের পর সারা দেশে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভা ও স্মৃতিচারণ করেন এসএসসি ৮৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করত এমন প্রায় ১৭০ জন বন্ধুরা এতে অংশগ্রহণ করেন। সকলে মিলে ভালো যোগাযোগ স্থাপনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এসএসসি ৮৮ সালের বন্ধুদের নিয়ে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে থাকার কথা জানান চাঁপাই ৮৮ সংগঠনের আয়োজকরা। ছাত্র জীবন ৩৭ বছর আগে স্কুল জীবন পার হয়েছে, তারপরে বিভিন্ন কর্মব্যস্ততা, শিক্ষা, সন্তান লালন পালন, এই ব্যস্ততার মাঝে, জীবনের দৈনন্দিন ব্যস্ততার মাঝে আমরা বন্ধুরা হয়তো কিছুটা দূরে সরে গেলেও এখন আমাদের বাচ্চারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটু হলেও আমরা অবসর পেয়েছি। সেই সুযোগেই বন্ধুদের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে জায়গা উঠেছে, আমরা মিলিত হয়েছি। তা আমার মনে হচ্ছে যে এই আয়োজনটা প্রত্যেক ব্যাচেরই হওয়া উচিত, আর প্রত্যেক বছরই হওয়া। এটা এক প্রাণের স্পন্দন। আমাদের এই ৫২ বছর বয়সে এটা এক অক্সিজেন। জাস্ট আমাদের মনে হয় যে আমরা শৈশবে ফিরে যাওয়া। আমাদের ঔষধ যতটুকু কাজ না করে, এই প্রাণের মেলাগুলো তার চেয়ে বেশি বন্ধুত্ব, তার চেয়ে বেশি কাজ করে। সবাই আমরা এত বেশি প্রফুল্ল থাকি, ভুলে যাই যে আমরা যে অসুস্থতা কখনো ছিল, আমরা ভালো হয়ে যাই। কেউ মানে এটা এক অন্যরকম অনুভূতি। খুবই ভালো লাগছে আর কি। অনেকদিন পরে অনেক মানুষকে দেখছি, অনেকের চেহারাও ভুলে গেছি। প্রায় ৩৭ বছর পরে দেখা, ওই কার্ড দেখে দেখে চেহারা মনে করে আবার কথা বলতে হচ্ছে। খুবই ভালো লাগছে। আমার ঢাকা থেকে এসেছি এখানে, মানে এই প্রোগ্রামটার জন্যে। এবং এই প্রোগ্রামগুলো আমি যেটা মনে করি যে এগুলোর একটা বড় উদ্দেশ্য আছে আর কি। আমরা কোনো এড করতে চাই অথবা নেটওয়ার্কিংটা বাড়াতে চাই, যাতে একে অপরকে হেল্প করতে পারি। এই নেটওয়ার্কিং মূল উদ্দেশ্যটাই, কিন্তু এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটাই হলো নিজেদের মধ্যে যারা আমরা একই সঙ্গে হয়েছি, পড়াশোনা করেছি বিভিন্ন ক্ষেত্রে, তাদের মধ্যে যোগাযোগটা বা নেটওয়ার্কিংটা তৈরি করা। নেটওয়ার্কিংটা যদি ভালোভাবে থাকে তাহলে মানে বুঝতে পারছি যে আসলে কমিউনিকেশনের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। এখন এটা প্রকাশ করার মতো না, এটা অসাধারণ। তো যেটা বিষয় হয় কি, এই জায়গায় আমি অনেকদিন পরে কলেজ থেকে পাস করেছি ৯০ সালে। এটা ফিরে আসলাম আজকে, এখন 35 ইয়ার্স অলরেডি চলে গেছে। তো অনেককেই কলেজে পাস করার পর আমি দেখি নাই, হঠাৎ করে দেখছি। তো দেখার পরে মনে হচ্ছে, তাতে আমি চিনতে পারি নামও ভুলে গেছি। তারপরে দেখা হচ্ছে কথা হলো, এটা তো অসাধারণ। এটা আসলে মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের এই চাঁপাই ৮৮ যে প্রোগ্রামটা আজকে হচ্ছে আর কি, এইটা আমাদের ডিম, এবং এটা আমাদের প্রথম হচ্ছে এইবার আর কি। এইটা করার জন্য আমাদের অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু যেতে হয়েছে আর কি। এখানে আরও অনেকে আছে আর কি আমাদের সাথে, যারা এখানে আসতে পারেনি আর কি। মানে এটার অনুভূতি মুখে বলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে।